2-3 বছর আগে অথবা 3-4 বছর আগে তুরস্ক, মালয়েশিয়া এবং পাকিস্তান মিলে একটা জোট গঠন করতে চেয়েছিল যে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে লড়াই করবে, এরকম একটা জোট। তুরস্কের রাষ্ট্রপতি এরদোগান, পাকিস্তানের তখন প্রধানমন্ত্রী ইমরান খান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর মাহাথির মোহাম্মদ, তিনজনে একত্রে এসে বৈঠক করলেন, অনেক কিছু করলেন, জোট গঠন করলেন। তারা একটা বড় ধরনের টেলিভিশন চালাবেন, টেলিভিশন ওপেন করবেন, এরকম কথাবার্তা হলো। মালয়েশিয়াতে এই 3 দেশের জোটের বৈঠক হবে এবং সেখানে আরো কিছু দেশকে একত্র করার জন্য মালয়েশিয়ার তখনকার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ সবাইকে ডাক দিলেন। সৌদি আরব বসে সাথে সাথে বললো যে এই ধরনের জোট আমি ছাড়া, আমার নেতৃত্ব ছাড়া করা সম্ভব না। এই 3 দেশ বললো ভাই তোমার বিরুদ্ধে তো আমরা যাচ্ছি না, আমরা আমাদের মতো করে একটা জোট করবো। সাথে সাথে সৌদি আরব পাকিস্তানকে বললো যে এই পাকিস্তান, তোমার কাছে আমি যে কম দামে পেট্রোল বিক্রি করেছি, সেই পেট্রোলের টাকা তো দেওয়াই নাই, সেগুলো সুদে আসল সহ $5 বিলিয়ন তোমার কাছে আমার ঋণ আছে, সেই টাকা এক্ষুনি শোধ করো, যদি শোধ না করো আমি তোমাকে দেখিয়ে দেবো। পাকিস্তান বললো যে এই টাকা শোধ করার মতো কোনো পরিস্থিতি আমার নাই, আমি এটাকে এখন কিভাবে শোধ করবো, কোন দিক থেকে শোধ করবো, এমনিতেই আমার দেশের মধ্যে হচ্ছে সাধারণ মানুষজন জিনিসপত্রের দাম বেশি, পেট্রোলের দাম বেশি, অর্থনৈতিকভাবে সমস্যা আছে, IMF থেকে টাকা চাচ্ছে দিচ্ছে না। সৌদি আরব বললো জানি না আমি, টাকা দিবেন খবর আছে। তখন পাকিস্তান, মালয়েশিয়া, তুরস্ক